মাধ্যমিক পরীক্ষার জন্য পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের একদম ফাইনাল রিভিশনে সবাইকে ওয়েলকাম। চলো কোনো সময় নষ্ট না করে এই চ্যাপ্টারের সবথেকে ইম্পর্ট্যান্ট টপিকগুলোই একবার চট করে চোখ বুলিয়ে নিই, যাতে পরীক্ষার খাতায় সব উত্তর একদম জলের মতো সোজা লাগে। আচ্ছা, তাহলে আর অন্য কোনো দিকে না গিয়ে সরাসরি কাজের কথায় আসা যাক। আমরা শুধু সেই টপিকগুলোই আলোচনা করব যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে, আর যেগুলো থেকে নম্বর তোলাটা খুব সহজ। আমাদের লিস্টে প্রথম টপিক হল বায়ুমণ্ডলের গঠন। দেখো, এই পার্টটা থেকে কিন্তু প্রায়শই ছোট প্রশ্ন আসে, মানে ধরো এমসিকিউ বা 1 নম্বরের প্রশ্ন। তাই প্রত্যেকটা স্তরের কথা খুব মন দিয়ে শুনতে হবে। এই ছবিটাতে আমরা মাটি থেকে শুরু করে একদম ওপর পর্যন্ত বায়ুমণ্ডলের সবকটা স্তর দেখতে পাচ্ছি। চলো এবার একটা একটা করে স্তর আর তাদের আসল পরিচয়টা জেনে নেওয়া যাক। পৃথিবীর সবথেকে কাছের যে স্তর, সেটার নাম হলো ট্রোপোস্ফিয়ার। এর আরেকটা নাম হলো ক্ষুব্ধমণ্ডল। কেন ক্ষুব্ধমণ্ডল? কারণ মেঘ, বৃষ্টি, ঝড়, মানে আবহাওয়ার যত রকম গোলমাল সব এখানেই হয়। 1 নম্বরের প্রশ্নের জন্য এই পয়েন্টটা কিন্তু মারাত্মক ইম্পর্ট্যান্ট। ট্রোপোস্ফিয়ারের ঠিক পরেই আছে স্ট্র্যাটোস্ফিয়ার, যেটাকে বলে শান্ত মণ্ডল। বুঝতেই পারছো, এখানে কোনো ঝড় বৃষ্টির ঝামেলা নেই, একদম শান্ত। আর তাই তো জেট প্লেনগুলো এই স্তর দিয়েই উড়ে যায়। তবে এর সবচেয়ে জরুরি ব্যাপারটা হলো আমাদের রক্ষা কবচ, মানে ওই ওজোন লেয়ারটা এখানেই আছে। এটা নিয়ে আমরা একটু পরেই ডিটেলে আসি। এই টেবিলটা হলো পরীক্ষার আগের রাতের জন্য একটা কুইক রিভিশন নোট। ভালো করে খেয়াল করো, ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বাড়লে উষ্ণতা কমে, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে আবার বাড়ে। এই প্যাটার্নটা থেকে কিন্তু প্রায়ই প্রশ্ন তুলে দেয়। চলো এবার আমাদের নেক্সট ভাইটাল টপিকে চলে যাই, ওজোন স্তর। এটা এমন একটা টপিক যেখান থেকে 2 বা 5 নম্বরের প্রশ্ন আসার চান্স খুব বেশি। তো এই ওজোন স্তরটা আখির তৈরি হয় কিভাবে? খুব সিম্পল। স্ক্রিনে যে দুটো রাসায়নিক বিক্রিয়া দেখা যাচ্ছে, বড় প্রশ্নের উত্তরে পুরো নম্বর পেতে হলে এই দুটো কিন্তু লিখতেই হবে। কিন্তু মুশকিলটা হলো আমাদের এই রক্ষা কবচটাই ফুটো হয়ে যাচ্ছে। আর এর জন্য দায়ী কারা? প্রধান ভিলেন হলো সিএফসি, যেটা আমাদের পুরনো ফ্রিজ বা এসি থেকে বের হয়। আর তার সাথে আছে নাইট্রোজেনের অক্সাইডগুলো। আর এইখানে দেখানো হয়েছে আসল খেলাটা। একটা সিএফসি অণু থেকে বেরোনো ক্লোরিন পরমাণু একাই হাজার হাজার লক্ষ লক্ষ ওজোন অণুকে শেষ করে দিতে পারে, একটা চেইন রিঅ্যাকশনের মতো। এই বিক্রিয়াগুলো কিন্তু পরীক্ষার জন্য মাস্ট। আর এই ওজোন স্তর পাতলা হয়ে যাওয়ার ফল যে কি সাংঘাতিক, তা তো দেখতেই পাচ্ছ। মানুষের স্কিন ক্যান্সার থেকে শুরু করে গাছপালার সালোকসংশ্লেষ সবকিছুতেই এর মারাত্মক প্রভাব পড়ে। আচ্ছা, ওজোনের কথা তো হলো, এবার চলো পরিবেশের আরেকটা খুব বড় সমস্যা নিয়ে কথা বলি। আর সেটা হলো গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। সবার আগে একটা জিনিস ক্লিয়ার করে নেওয়া দরকার, গ্রিনহাউস এফেক্ট নিজে কিন্তু খারাপ কিছু নয়। এটা একটা ন্যাচারাল প্রসেস, যেটা পৃথিবীকে গরম রাখে, নাহলে আমরা তো বরফ হয়ে যেতাম। এই চার্টটা দেখলেই বোঝা যাচ্ছে যে গ্রিনহাউস গ্যাসগুলোর মধ্যে কার্বন ডাই অক্সাইডের অবদানই সবচেয়ে বেশি। বিশ্ব উষ্ণায়নের জন্য প্রায় অর্ধেক দায়ী কিন্তু এই গ্যাসটাই। এমসিকিউ এর জন্য এই ফ্যাক্টটা মনে রাখাটা খুব জরুরি। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো বিশ্ব উষ্ণায়ন। যখন মানুষের কাজকর্মের ফলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ অতিরিক্ত বেড়ে যায়, তখন পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে থাকে। এই দুটোর মধ্যে পার্থক্যটা কিন্তু বুঝতে হবে। আর এই বিশ্ব উষ্ণায়নের প্রভাব যে কতটা মারাত্মক, তা আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। মেরু অঞ্চলের বরফ গলছে, সমুদ্রের জল বাড়ছে, আর যখন তখন বন্যা বা খরা দেখা দিচ্ছে। তো এত সব সমস্যার কথা তো শুনলাম, এবার চলো দেখে এর থেকে বেরোনোর উপায় কি। আর তার জন্য আমাদের বুঝতে হবে শক্তির সঠিক ব্যবহার আর স্থিতিশীল উন্নয়ন সম্পর্কে। এখানকার মূল শব্দটা হল স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, মানে এমন উন্নয়ন যা আমাদের আজকের প্রয়োজন তো মেটাবেই, কিন্তু ভবিষ্যতের প্রজন্মের জন্যও সম্পদ বাঁচিয়ে রাখবে। এই কনসেপ্টটা শুধু পরীক্ষার জন্য নয়, আমাদের সবার ভবিষ্যতের জন্যই খুব জরুরি। এই যে বিভিন্ন জ্বালানির তাপন মূল্যের টেবিলটা দেখছো, এখান থেকে প্রায়ই 1 নম্বরের প্রশ্ন আসে। ভালো করে দেখো, এলপিজির তাপন মূল্য কিন্তু বাকিগুলোর থেকে বেশ খানিকটা বেশি। স্থিতিশীল উন্নয়নের পথে হাঁটতে হলে আমাদের কয়লা, পেট্রোলের মতো জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতেই হবে। আর তার বদলে সৌরশক্তি, বায়ুশক্তির মতো অপ্রচলিত বা পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহার করতে হবে। আর এই কথাটা সবসময় মনে রাখতে হবে, শক্তির সংরক্ষণই হল শক্তি উৎপাদন। মানে নতুন শক্তি তৈরি করার পাশাপাশি যে শক্তি আমাদের কাছে আছে, সেটার অপচয় বন্ধ করাটাও কিন্তু সমানভাবে দরকারি। তাহলে চলো সবশেষে একবার র্যাপিড ফায়ার রিভিশন হয়ে যাক। বায়ুমণ্ডলের স্তরগুলোর ক্রম মনে রাখতে হবে।
ওজোন স্তর ধ্বংসের প্রধান ভিলেন সিএফসি গ্যাস, বিশ্ব উষ্ণায়নের জন্য প্রধান দায়ী CO2, আর সমাধান হল জীবাশ্ম জ্বালানি ছেড়ে অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়ানো। এই আলোচনায় আমরা পরীক্ষার জন্য দরকারি প্রায় সব পয়েন্টই ছুঁয়ে গেলাম। পরীক্ষার জন্য অল দ্য বেস্ট। আর সবশেষে শুধু একটা প্রশ্ন রেখে যাচ্ছি, একটু ভেবে দেখবে, এই যে স্থিতিশীল উন্নয়নের কথা আমরা এতক্ষণ বললাম, সেটাকে আমরা নিজেদের রোজকার জীবনে কিভাবে কাজে লাগাতে পারি।